বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো সামুদ্রিক মাছের রেসিপি। সামুদ্রিক মাছের এই কাজল চাপা মাছের বা কাজল চাপা মাছের কি বলে এগুলোকে আপনাদের মতে। তো এই মাছের আমি কিন্তু এই যে এগুলো কিন্তু সামুদ্রিক মাছ। তো এই সামুদ্রিক মাছের ঝোল করে দেখাবো। তো এই মাছগুলো কিন্তু খুবই টেস্টি হয়। তো এবার আমি সবার প্রথমে কিন্তু এই মাছের মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেবো। আর এর মধ্যে আমি এই মাছের ঝোলে আমি কি ব্যবহার করব, কি উপকরণ দেবো। তো সবার প্রথমে একটু মাখিয়ে নেবো নুন হলুদ দিয়ে। এইগুলো কিন্তু সামুদ্রিক মাছ। তো এগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে কিন্তু আমি 1 চামচ এমনি লঙ্কার গুঁড়ো নিয়েছি, বলতে এটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 চামচ ধনের গুঁড়ো নিয়েছি, 1 চামচ নুন, চিনি, হলুদ গুঁড়ো এগুলো সব নিয়ে নিয়েছি এর মধ্যে। এবার আমি কিন্তু ধনের গুঁড়োটা ব্যবহার করেছি, জিরের গুঁড়ো দিইনি। আপনারা চাইলে জিরের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি একটা ব্যাটার করে নেব সবার প্রথমে। তো এটা কিন্তু ব্যাটারটা গোলা হয়ে গেছে। আর এখানে আমি নিচে 2খানা চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা নিয়েছি। পেঁয়াজটা কিন্তু একটু দরদরা করে বেটে নিয়েছি, পুরোপুরি বাটিনি, আপনারা চাইলে পুরোটা বেটে নিতে পারেন। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর গোটা কয়েক সেদ্ধ আলু নিয়েছি। আর আপনারা কিন্তু টমেটো কুচনো ব্যবহার করতে পারেন। তো তার পরিবর্তে আমি কিন্তু টমেটো কেচাপ দিচ্ছি। এখানে একটা গোটা টমেটো কেচাপ নিয়ে নিলাম। এরকম একটু গুলে নেবো। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি যে নুন হলুদ মাখানো মাছগুলো সেগুলো কিন্তু দিয়ে দেবো। তবে কিন্তু তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। এইগুলোকে কিন্তু উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে কড়া করে। তো বন্ধুরা, আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজার তেলে কিন্তু সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এইবারে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, মানে যেটা আদা বাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। 2খানা কাঁচা লঙ্কা দিয়ে আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আর এই যে আলুটা দেখছেন এটা কিন্তু পুরো পেস্ট করে দেবো, আমি চটকে দেবো আর কি, আস্তে আস্তে থাকবে না আলুটা। তো আমি এটা 2 মিনিট জাস্ট নাড়াচাড়া করে নেবো পেঁয়াজটা। পেঁয়াজে কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি আলুগুলো চটকে দেবো। এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেবো। এবারে 2 মিনিট যে আদা রসুন পেস্টটা রেখেছিলাম সেটা আমি এবারে দিয়ে দেবো। এটাকে আমি জাস্ট 2 মিনিট নাড়াচাড়া করে নেবো। এবারে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 2 চামচ বেসন গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটা আমি 1 মিনিট নাড়াচাড়া করে নেবো। আর যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা কিন্তু এবার আমি দিয়ে দেবো। নুন, চিনি, হলুদ গুঁড়ো এগুলো সবই দেবেন, যা যা দিয়েছি উপকরণ ব্যবহার করেছি। এবার আমি এটা দিয়ে মশলাটা দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে আমি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়েও আমি আরও 2-3 মিনিট কষিয়ে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে। আর তরকারিটা কিন্তু ঘন হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি 1 কাপ পরিমাণ জল দেবো। তরকারিটা ঘনই থাকবে, বেশি কিন্তু ঝোল ঝোল থাকবে না, বেশি ঝোল থাকবে না কিন্তু, তাই বলে ঝোল বলেছি, তারপরে কিন্তু একেবারেই ঝোল থাকবে না, একটু গায়ে মাখা মতন থাকবে। তো এটা 2 মিনিট ফুটবে, তারপর কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দেবো। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি আরও 2 মিনিট ফুটিয়ে নেব। নামানোর আগে একটুখানি ম্যাগি মশলা দিয়ে দেবো, অল্প করে উপর দিয়ে ছড়িয়ে দেবো। এটা কিন্তু বন্ধুরা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো এটা। তো দেখুন আমি কিন্তু একটি পাত্রে তুলে নিয়েছি। তো এইভাবে ট্রাই করবেন সামুদ্রিক কাজল কালো মাছের রেসিপি।